এসএসসি ২৭ কি অবস্থা সবার? সো তোমরা কনফিউশন আছো যে আমরা এসএসসি ২৭ নাকি ২৬ কারণ পরীক্ষা তো ২৬ সালেই নেওয়ার প্ল্যান করতেছে। সো দ্যাট বিইং সেড পরীক্ষা এবছর হোক, নেক্সট ইয়ারে হোক, যাই হোক আমরা ওইটার উপর ফোকাস না করে আজকে আমরা কথাবার্তা বলব যে তুমি সিকিউ প্রিপারেশন তোমার এসএসসির প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সিকিউ প্রিপারেশন কিভাবে নিবা? মেইনলি সায়েন্সের সাবজেক্টগুলোর কথাবার্তা আমরা আজকে বলবো। নন সায়েন্সের হিসাব একটু ডিফারেন্ট হয়, ওগুলো নিয়েও কথা বলবো না। বাট আপাতত প্রথমে এটা এসএসসি যেকোনো ব্যাচের জন্যই অ্যাপ্লিকেবল, বাট ভিডিও যেহেতু ২৭টা নিয়ে করতেছি, শুধু ২৭ এর কথাবার্তা আমি বলতেছি আপাতত। সো যেকোনো সাবজেক্টে সায়েন্সের গুলাও যদি মেইনলি বলি, সিকিউতে তোমার কিন্তু প্রায় ৫০ মার্কের মতো। যদি সায়েন্সের গুলা শুধু যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথে আবার ৭০ মার্কের আছে। সো সিকিউ একটা মেজর পোরশন হোল্ড করে, নাম্বারের মেজর পোরশন। অ্যান্ড চাইলেই কিন্তু তোমার মোটামুটি কম্প্যাক্ট প্রিপারেশনের মাধ্যমে সিকিউতে কিন্তু ভালো মার্ক উঠানো যায়। অ্যান্ড 45 থেকে ইভেন 50ও পাওয়া যায়। আমি নিজে কেমিস্ট্রিতে এসএসসিতে 50 পাইছিলাম। কেমনে পাইছি জানি না, পেয়ে গেছি। আমি কেমিস্ট্রি একটু কম পারতাম। সো এই জন্য বলতেছি আর কি। সো যাই হোক, আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো। তাহলে কথাবার্তা না বাড়ায় শুরু করি। একদম প্রথমে যে কোনো চ্যাপ্টারের সিকিউ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একদম প্রথমে তোমার যেটা করতে হবে, তোমার ওই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পড়াশোনাটা শেষ করতে হবে। ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে তোমার আগে বই ভালো মতো পড়তে হবে। দেন তুমি মেইনলি যে কাজটা করবা, যেই স্যারের কাছেই বা ম্যামের কাছে, যেই ভাইয়ের কাছেই তুমি একাডেমিক ক্লাসটা করছিলা, ওই একাডেমিক ক্লাসের তো একটা নোট আছে, তাই না? কেউ যদি বাসায় তোমাকে টিউশন করায়, সে তোমার লিখে লিখে পড়াইছে, বা যেখানে তুমি ব্যাচ পড়ো, হয়তোবা আমাদের কাছে তুমি কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে আছো, অথবা তুমি যেখানেই আছো, ক্লাস নোট তো একটা থাকা উচিত। সো যেই চ্যাপ্টারটাই সিকিউ প্রিপারেশন নিবা, আগে ওইটার ক্লাস নোটটা দেখলা। ক্লাস নোটটা দেখার পর দেন তুমি বোর্ড সিকিউতে যাবা। বোর্ড সিকিউ সলভ করবো। এখন কথা হইলো, অনেকের দেখা যায় যে ভাই এই চ্যাপ্টারটা আমি পড়ি নাই। ধরো সম্ভাবনা, সম্ভাবনা তো সবাই পড়ে। ধরো দ্বিপদী বিস্তৃতি, ভাই আমি এটা পড়ি নাই। সো এটা যেহেতু আমি পড়ি নাই, তাহলে এটা আমার আবার পরীক্ষা আছে ধরেন ধরেন ২ সপ্তাহ পরে। সো এটার যে একাডেমিক ক্লাসগুলো আমি বইসা করবো, আমার অত সময় নেই। সো ওই মুহূর্তে তুমি চাইলে ওয়ান শট ক্লাস করতে পারো। এসএসসি ২৭ এর ক্ষেত্রে আমি এখনো বলবো, এখনো ওয়ান শট ডিপেন্ডেন্ট হইও না। টাইম আছে, টাইম আছে, ভালো মতো শেষ করার মতোই টাইম আছে। সো তাও যদি মনে হয় তোমার ওয়ান শট ক্লাসেস লাগবে, তুমি সুন্দর মতো আমাদের চ্যানেলে যাবা, ইনফিনিটি স্কুলে যাবা, প্লে লিস্টে ঢুকবা, ঢোকার পর দেখবা যে এই তো এটা ফিজিক্সের, এটা হায়ার ম্যাথের, এটা বায়োলজির, কেমিস্ট্রির প্রত্যেকটার ওয়ান শট, মেইনলি এসএসসি ২৬কে টার্গেট করে। বাট ক্লাসেসগুলো কিন্তু ২৬, ২৭, ২৮ সবার। কি হলো রে ভাই? এই তো। সো দ্বিপদী বিস্তৃতি যেটার কথা বলতেছিলাম, ওটার ক্লাস আমি কিছুদিন আগে নিছি এখানে। এই তো। সো দ্বিপদী বিস্তৃতি, ভেরি ভেরি ফাস্ট ইন্টারনেট ভাই। সো দ্বিপদী বিস্তৃতি, ভেক্টর, স্থানাঙ্ক জ্যামিতি, এই জিনিসপত্রগুলো ওয়ান শট আকারে তো নেটে চলে গেছে। যাই হোক, সো ওয়ান শট আকারে থিওরি পড়াই দিয়েছি ক্লাসগুলোর মধ্যে আমি সিকিউ করাইছি, বিভিন্ন টাইপের সব টাইপ হিট করছি, অ্যান্ড আমি এমসিকিউ সলভ করাইছি। সো চাইলে দেখতে পারো যদি ক্লাস দেখার দরকার হয়। আমি সবসময় বলি, দেখার দরকার না হলে ক্লাস করে টাইম ওয়েস্ট করবা না। যদি ওই চ্যাপ্টারে একাডেমিক ক্লাস করা থাকে, ক্লাস নোটটা দেখে সলভে চলে যাও। গেলা, এখন তুমি বোর্ড সিকিউ সলভ করতে গেলা। বোর্ড সিকিউ সলভ করার সময় তুমি কত সাল থেকে কত সাল করবা? সিম্পল হিসাব, তুমি যদি ২৭ ব্যাচ হও, কিছুদিন পর তো ২৬-এর প্রশ্নটাও হাতে আসবে, ২৬-এর পরীক্ষা তো কিছুদিন পরে। সো তুমি ২৬ থেকে মোটামুটি ২৩ পর্যন্ত কোয়েশ্চেন করলেই হয়েছে। সেম টাইপের কোয়েশ্চেন ২-৩টার বেশি করার দরকার নেই। ধরো তোমার স্থানাঙ্ক জ্যামিতিতে ম্যাথ আসছে, এই চতুর্ভুজের যেই অংশটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। এরকম ম্যাথ ধরো তুমি ২টা করলা বা ৩টা করলা, এরকম ম্যাথ কি ১০-১৫টা করার দরকার আছে? নাই তো, তাই না? ৩-৪টা করলে ডিফারেন্ট টাইপের, আমি যেন ৩-৪টা করে ম্যাথ অ্যাটলিস্ট করা থাকে, তাহলেই কাজ হয়ে যাবে। সো ২৬ থেকে ২৩ পর্যন্ত করলেই হবে। আর যেই চ্যাপ্টার ২৬-এ থাকবে না, কারণ ২৬ তো ফুল সিলেবাসে পরীক্ষা দিতেছে না। সো এমন একটা চ্যাপ্টার ধরো সূচক লগারিদম, জেনারেল ম্যাথের, ওদের তো এটার কোয়েশ্চেন আসবে না। সো ওইটার ক্ষেত্রে তুমি ২৫ থেকে ২৩ অথবা ২২, ২৩ করলেও হবে, ২২ গেলেও প্যারা নেই। এই পর্যন্ত বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা, এবং তার সাথে ভালো কলেজের টেস্ট পরীক্ষার কোয়েশ্চেনগুলো সলভ করব। টেস্ট পেপার থেকে স্কুলের কোয়েশ্চেনগুলো, কলেজ বলছি ভুলে, তাই না? মেইনলি এইচএসসি নিয়ে কথাবার্তা বেশি বলি তো মুখ দিয়ে কলেজ বের হয় শুধু। সো ভালো স্কুল বলতে আমি মেইনলি কোনো স্কুলকে ছোট করতেছি না, বাট আমি মেইনলি বুঝাইতেছি ক্যাডেটের কোয়েশ্চেনগুলো একটু কঠিন হয়।
সো ওইটার জন্য বলতেছি, নো ডিসরেসপেক্ট টু এনি স্কুল। এখন টেস্ট পেপার থেকে স্কুলের কোয়েশ্চেনগুলো সলভ করবা, তাহলে দেখবা প্রিপারেশনটা একদম জোরদার যারে বলবো। সো প্রতি চ্যাপ্টারে তুমি যদি ডিপেন্ড করে, এখন আমি বলবো এইভাবে বলবো না যে প্রতি চ্যাপ্টারের 50টা সিকিউ করবা, কারণ কিছু চ্যাপ্টারের 50টা সিকিউ করার মতো নাই। পরিসংখ্যানে 50টা সিকিউ করবা, আছে 50টা সিকিউ করার মতো ডিফারেন্ট টাইপের। না, আমি এমনভাবে সলভ করবো যেন প্রত্যেক টাইপের কোয়েশ্চেন করা হয়, তাইলেই হয়েছে। ঠিক আছে? সো থিওরি পড়লা, যদি ক্লাস করার দরকার পড়লে পরে ওয়ান শট ক্লাস করলা, দেন বোর্ড সিকিউ সলভ করলা। ঠিক আছে? বোর্ড সিকিউ সলভ করার সময় যেগুলো পারতেছো না, ভুল করতেছো, দাগায় রেখো। ওই প্রবলেমগুলোই বারবার তুমি দেখবা। এরপরে এক্সাম, এই একটা জায়গায় তোমরা ঝামেলা পাকাও, এক্সাম দাও না। যত বেশি পারো এক্সাম দিবা। অফলাইনে বিভিন্ন জায়গায় এক্সাম নেয়, অনলাইনে এক্সাম দেওয়া যায়। তোমাকে বাসায় যদি কোনো ভাইয়া পড়ায়, তার কাছে এক্সাম দাও, বলো ভাই আমার এক্সাম নেন। যত বেশি পারো এক্সাম দিবা, যত বেশি এক্সাম দিবা, তত দেখবা যে তোমার হলো ভয় কাটতেছে, এক্সাম ফিয়ার কাটবে। এক্সামে একটা টাইমের কি রেস্ট্রিকশন থাকে, ওই রেস্ট্রিকশনের স্টিমুলেশনটা ব্রেইনে ক্রিয়েট করাইতে হবে। কারণ হলে যায় তোমার রেস্ট্রিকশন আছে 2.5 ঘন্টা, বাসায় তো ওটা নাই। বাসায় তুমি 5টা সিকিউ 10 ঘন্টায় করলেও কেউ কিছু বলবে না। আন্টি আরো খুশি হবে যে আচ্ছা 10 ঘন্টা ধরে পড়াশোনা করতেছে, আন্টি তো জানে না যে তুমি 5টা সিকিউ করছো 10 ঘন্টায়, তাই না? সো তোমার ওই টাইমের রেস্ট্রিকশনটার মাথায় রাখতে হবে, ওই স্টিমুলেশনটা বাসায় বসে ক্রিয়েট করতে হবে, ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। সো এই জন্য পরীক্ষা দিও বেশি বেশি। অ্যান্ড পরীক্ষা দিয়ে ওই খাতাটা জাস্ট ফালাই দিও না। পরীক্ষা দিয়ে ওই খাতাটা যেই চেক করে দিক, ভুলগুলা দেখবা যে আমি কোথায় কোথায় ভুল করছি। সেম ভুল যেন 2বার না করো, এটা মাথায় রাখবা। ঠিক আছে? প্রথমবার ভুল করলে ওটারে ভুল বলা যায়, সেকেন্ডবার ভুল করলে ওটারে ভুল বলে না। এটা একটু মাথায় রেখো। ঠিক আছে? অ্যান্ড লাস্ট, রিপিট দ্য ড্রিল। এই সেম জিনিস বারবার করো, এই সেম জিনিস প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে রিপিট করো, তাহলেই তো হয়েছে। তাহলেই তো সিকিউ প্রিপারেশন একদম মোক্ষমভাবে হবে। অ্যান্ড দেখা যাবে যে তোমার সিকিউতে 45 থেকে 50 ইজিলি চলে আসবে। অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি না, ফিজিক্স এবং ম্যাথে এবং হায়ার ম্যাথে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে মোটামুটি তুমি ইজিলি ফুল অ্যান্সার করে আসতে পারবা, ওইটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে, আমি আবার বানাই দিব না, সমস্যা নেই, যেহেতু অনেক নিচে চলে গেছে। সো যেটাই বললাম মাথায় রেখো। ক্লাসেসের কথা যেটা বললাম, নেট চলে গেছে। সো ওয়ান শট ক্লাসেস দরকার হলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। আর কারো যদি মনে হয় একটা গোছানো আমার একটা প্ল্যাটফর্ম লাগবে, গোছানো আমার একটা কোর্স লাগবে, যেখানে সব ক্লাসেস সুন্দর মতো সাজা দেওয়া আছে, আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো। এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই একাডেমিক ক্লাস একদম সুন্দর মতো সাজায় রাখছি। তো এখন কিছুতে ক্লিক করব, আচ্ছা না যায় নাই, আছে। সো যেমন ধরো ম্যাথে ঢুকবা, একাডেমিক ক্লাসেসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে সুন্দর মতো সাজা দেওয়া আছে। লক করা আছে আপাতত, কারণ এনরোল নাই, লগ ইন করা হয়নি। তো যাই হোক, আই হোপ যা যা বলছি সব যেন মাথায় থাকে। আমার কথা একটাই, কোর্সে এনরোল করো না করো, আমার ক্লাস তুমি দেখো না দেখো, তুমি পড়াশোনাটা ঠিক মতো করো, তাহলেই হবে। ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।